টানা ভারী বর্ষণে দেশের বিভিন্ন অঞ্চলের জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। চট্টগ্রাম সিলেট বিভাগের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, বাড়ছে নদ নদীর পানি। ইতোমধ্যে চট্টগ্রামের ঢল ও পাহাড় ধসে 5 দিনে 33 জনের মৃত্যু ঘটেছে। এছাড়া কক্সবাজারের চকরিয়ায় পাহাড় ধসে 2 জনের মৃত্যু হয়। চট্টগ্রামে রেকর্ড পরিমাণ বৃষ্টিতে নগর ও জেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলায় প্রায় 3 লাখ মানুষ পানিবন্দী রয়েছে। চট্টগ্রাম জেলার চন্দনাইশ, লোহাগাড়া, বাঁশখালী ও বোয়ালখালী উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার কথা জানিয়েছে চট্টগ্রামের জেলা প্রশাসন। চট্টগ্রাম নগরের 16 শহর ও জানালীহাটের রেলপথে হাঁটু পানির কারণে চট্টগ্রাম কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রাঙ্গামাটির সাজেকে 2 দিন আটকে থাকার পর 561 জন পর্যটকের মধ্যে সেনাবাহিনীর বিশেষ সহায়তায় 150 জন পর্যটককে ফিরিয়ে আনা হয়েছে। দুর্যোগ মোকাবেলায় জেলা প্রশাসনের অধীন সব কর্মকর্তা কর্মচারীর সাপ্তাহিক ছুটি সহ সব ধরনের ছুটি বাতিল করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। জেলার প্রতিটি জেলায় এবং জেলা প্রশাসনের কার্যালয়ে 24 ঘন্টার কন্ট্রোল রুম রেখে উদ্ধার, ত্রাণ বিতরণ ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। এদিকে চট্টগ্রামের বন্যা পরিস্থিতি সামাল দিতে প্রধানমন্ত্রীর তহবিল থেকে 20 লাখ টাকা দেওয়া হয়েছে। প্রথম দফার বরাদ্দ এরই মধ্যে বিভিন্ন উপজেলায় বিতরণ করা হয়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম প্রশাসন। নাবিলা রহিম, সময়ের আলো।